কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে শহীদ হয়েছিলেন যারা। আমি বিস্তারিত আলোচনা করতেছি সংক্ষিপ্তভাবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার প্রতি দোয়া করবেন। মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার ময়দানে নবী দোষিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ। 680 খ্রিস্টাব্দে 10 অক্টোবর, আরবি হিসেবে 61 হিজরি 10 মুহররম, আশুরার দিন। এই আশুরার দিনে ইরাকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে তিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন। সেদিন তার সঙ্গে আরো অনেক শহীদ হয়েছিল। সূত্র কারবালার ইতিহাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ও কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকিলের সন্তানদের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল ইবনে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জাফরের সন্তানদের মধ্যে আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসন্ধানে দেখা গেছে। আশুরার দিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে প্রায় 71 থেকে 73 জন শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূত্র কারবালার মর্মান্তিক ঘটনার কারণ ও ফলাফল। আল্লাহ তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি মুসলিমের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালার প্রান্তরে শহীদ হওয়া ঘটনা ব্যথিত হওয়া ও সমবেদনা প্রকাশ করা। তিনি ছিলেন মুসলিম জাতির নেতা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ কন্যা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। হাসান ও হুসাইনের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে জান্নাতি যুবকদের সর্দার। তিরমিজি শরীফ 3768। নবী পরিবারকে অন্তর দিয়ে ভালোবাসা ইমানের অন্যতম আলামত। এক হাদিস, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা দুইজন আমার পুত্র দহিত এবং আমার কন্যার পুত্র। হে আল্লাহ, আমি এদের দুইজনকে ভালোবাসি, সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি এদের ভালোবাসবে তিনি তাদের ভালোবাসবেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3769। সূত্র কারবালার যুদ্ধের কারণ, কারবালার ইতিহাস ও শিক্ষা। কারবালার ইতিহাস। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, তাই তাদের রেখেছিলেন স্বীয় আল্লাহ তাআলা। এর ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর একটি বর্ণনা পাওয়া যায়, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হাসানের জন্ম হলো তখন তার নাম হামজা। যখন হুসাইন ভূমিষ্ঠ হলো তখন তার নাম রাখলাম জাফর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন এবং বললেন, এই দুইজনের নাম
বদলে দেওয়ার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছিল। আমি বললাম, আল্লাহ তার রাসূলই এই বিষয় ভালো জানেন, সুবহানাল্লাহ। অথবা তিনি তাদের নাম রাখলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মুসনাদে আহমদ হাদিস নম্বর 1300। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের হৃদয়ে ব্যথা স্মরণীয় ও সত্যের পথে সংগ্রামের অনুপ্রেরণা যোগাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন।